জাহিলকে আল্লাহর কোরআন ভালো লাগে না, ভালো লেগেছিল কিন্তু আল্লাহর কোরআন মেনে নেয়। ভালো লাগলে হবে না, মেনে নিতে হবে। মেনে নেওয়ার নাম কি? এটার নামেই ভালো লাগা, ঠিক না? যারা মেনে নেয়, ভালো লেগেই তো মেনে নেয়, ভালো না লাগলে তো মেনে নিত। ঘন্টার পর ঘন্টা বিশ্বনবীজি কোরআন আল কারীম তেলাওয়াত করতেন। হযরত আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীজি ঘরের ভিতরে, কুড়ে ঘরের ভিতরে ওরা মনে করলো এত সুন্দর আওয়াজ, এত সুন্দর গান, এত সুন্দর সঙ্গীত। পৃথিবীতে কত ব্যান্ড সঙ্গীত শুনেছি, পৃথিবীতে কত বড় বড় শিল্পী, গায়ক, গায়িকা, তাদের কণ্ঠে কত না ম্যাগাজিন, কত না গান শুনেছি, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গভীর রজনীতে যা তেলাওয়াত করে, যা কিছু বলে, এগুলো যেন হৃদয় ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। আবু লাহাব বিশ্বনবীজির বাড়ির পিছনে, উতবাও গিয়ে আরেকটা কোণে, সাইবাও গিয়ে শেষ পর্যায়ে নেতাও চলে গেছে মিস্টার আবু জাহিল। কোরআন রাসূল তেলাওয়াত করতেছিলেন, ততই কোরআন শুনে দুনিয়ার স্ত্রী, পুত্র, গদির লোক পর্যন্ত আবু জাহিলের চলে গেছে। কোন দিক দিয়া ফজর হয়ে গেছে আবু জাহিল বলতেই পারে না। ফর্সা হওয়ার আগে আমাকে রাজপ্রাসাদে পৌঁছতে হবে। আবু জাহিল বাড়ির দিকে রাস্তা নেয়, কিছু দূর গিয়া দেখে যে আবু লাহাব রে দেখা যায়। কই গেছো? আবু লাহাব তো বুঝতে পারছে নেতা কই গেছে, যে নেতা আপনি যেই জায়গায় আমিও সেই জায়গায়। সম্মানিত ভাইয়েরা আমার, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেন নাই? ইনি হলেন জাতির পিতা। এ বন্ধু, এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মিস্টার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের রবের দ্বীনকে গ্রহণ করে নাই, বরং এই কারণে আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করতে চেয়েছিল। এই জন্য নমরুদ আগুন সাজায়া, কুণ্ডলী সাজায়া তাকে আগুনে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বন্ধু, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন ফিরাউনকে। ও কিন্তু ফিরাউন গ্রহণ করলো না, বরং নীল নদের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং সঙ্গীদেরকে মেরে ফেলবার ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল করলেন, যেই জায়গায় মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করলো, ওই জায়গার মধ্যে ফিরাউন এবং তার দলবলকে শায়েস্তা করে দিয়েছে। নিজের জন্য খাল খুঁড়ে, অন্যের জন্য যে খাল খুঁড়ে, ওই খালি সে নিজেই পড়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে হয়তো বড় আনন্দে আছেন আপনি, তোমার কোন ভাইকে জেলে রেখে। আজকে হয়তো আপনি আনন্দে আছেন কাউকে ঘণ্টাচা করে রেখে। আজকে আনন্দে থাকতে পারেন, কিন্তু আগামীকাল খবর আছে। আরো জোরে বলেন ঠিক কিনা? ومكروا ومكر الله والله خير الماكرين। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, তোমরা যতই কৌশল করে কোরআনকে নামিয়ে দাও, উলামায়ে কেরামদেরকে দামিয়ে দাও, সত্যকে লুকাও, তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশলী। আল্লাহু আকবার বলেন। তোমাদের কৌশলটা হচ্ছে হারাম পন্থায়, আর আমার কৌশলটা হচ্ছে হালাল পন্থায়, ঠিক কিনা? আরো জোরে বলেন। চাঁদাবাজি, সুদখোর, জেনাকারীদেরকে নিরপরাধ বলে ক্ষমতার দাপটে ছেড়ে দাও। যারা নামাজ কায়েম করে, ইসলামী আন্দোলন করে, যারা সৎ পথে চলে, সত্য কায়েম করতে চায়, তাদেরকে বিপদে ফেলাও, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোমরা এই কৌশলটা যে করছো, এই কৌশল তোমাদের তুচ্ছ।
আমি হইলাম উত্তম কৌশলবিদ। আল্লাহর চাইতে উত্তম কৌশল কারো আছে নাকি? আল্লাহ অন্যায় পন্থায় কৌশল করেন না, সব ন্যায়ের পথে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম জাতির পিতাকে যখন আগুনে ফেলে মারার চেষ্টা করলো, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম ডাক দিয়া বললেন, আল্লাহ তোমার দ্বীনের কথা তো বলি, কিন্তু তারা তো তোমার দ্বীনকে গ্রহণ করতে রাজি না। দাঁড়াও, একটু ধৈর্য ধরো, শাস্তি আসতেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম তুমি জাতির পিতা, তোমাকে আমি এই জাতির সামনে হেয় করব না। এদেরকে মারতে আমার কামান লাগবে না, এদেরকে মারতে স্টান গান, মেশিন গান, এদেরকে ধ্বংস করতে বড় কোন অস্ত্রের প্রয়োজন। এই পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র একটা কীট দিয়া এইটা পাঠায় একটু পরীক্ষা করে দেখি। মশার দল পাঠায় দিল নমরুদের গোষ্ঠীর উপরে। যুদ্ধ করতে করতে একটা মশা আর আরেকটা মশা ধাক্কা লাগিয়ে একজনকে পা ভেঙে গেছে। কি ভাঙছে? মশা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার রাহে জিহাদ করে আমি তোমার কাছে বিরাট সাফল্য অর্জন করতে চেয়েছিলাম, কিন্তু জিহাদ তো এখনো করতে পারলাম না, ধাক্কা লেগে আমার পা ভেঙে গেল। এখন কি করব? আমি মনে হয় তোমার কাছে সারেন্ডার করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল ওই ল্যাংড়া মশাটারে ধর, এটা ধরে নমরুদের কাছে যা, ওর নাকের ডগার সামনে গিয়ে ল্যাংড়াটারে ছাইরা দে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এসে ল্যাংড়া মশা ধরে নমরুদের নাকের ডগার মধ্যে এমনি ভাবে ছেড়ে দিয়েছেন। এ বন্ধু, যারা ইসলামের জন্য ষড়যন্ত্র করছো, দ্বীনের জন্য ষড়যন্ত্র করছো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কথাগুলো শুনে মিলাও। রাত্রিবেলা বিছানার মধ্যে সিরুমে শুনে একটু চিন্তা করো, তুমি হকে না হকে, ঠিক কিনা? তুমি নমরুদের দলে নাকি ইব্রাহিমের দলে, মুসার দলে নাকি ফিরআউনের দলে, আবু জাহিলের দলে নাকি মুহাম্মাদের দলে? কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ল্যাংড়া মশাকে যখন ছেড়ে দেওয়া হলো, ল্যাংড়া মশা ভিতরে ঢুকে পড়ে একদম মগজে। ল্যাংড়া মশা ঢুকে আসতে করে কামড় দেয়, কেমন ইচ্ছা লাগে সে সেই পদকটা খুলে দিয়া নিজে নিজে এমনি ভাবে চুলকায়, কত সুন্দর আরাম পায়। মশা বলে, যা তোর হাত দিয়ে অনেক আরাম পাচ্ছিস, আর একটু কামড়ের মাত্রাটা বাড়ে দেয়। হাত দিয়ে চুলকাইলেও আর মজা পায় না, অস্বস্তি লাগে। স্ত্রীর ডাক দেয়া বলে, স্ত্রী এসে একটু আমার খেদমত কর, মাথাটা মেসেজ করে দে। স্ত্রী মেসেজ করে দেয়, কই তোর হাতের শক্তি মনে হয় কমে গেছে, একটু তোর গায়ে যত শক্তি আছে শক্তি দিয়া তুই বাড়ি মার আমার মাথায়। তবুও হয় না, বলে তোকে দিয়ে হবে না, আমার আমলা কামলা সামসাদেরকে ডাকো। সামসাদেরকে ডেকে বলছে, সামসারা তোমরা একটু আমার খেদমত করো। খাদিমদেরকে ডেকেছে, খাদিমও আর আগের মতো খেদমত করতে পারে না। সাধারণত একটু চুলকানি উঠেছে, এই চুলকানি তোমরা বন্ধ করতে পারো না, তোর হাতে কোনো জোর নাই, একটু খোল, তোর জুতা খোল। কার জুতা? খাদেমের জুতা কার মাথায়? এই কথা বল না কেন? এ বন্ধু, তখন তো জুতা ছিল না, কি ছিল? খরম ছিল তো। হ্যাঁ, আরে বাবা, একের খরম, জৈতুন গাছের। বন্ধু, এই খরম তো জানেন খুব নরম মনে হয়, খরম কিন্তু খুব গরম। বন্ধু, এই খরম এটা দিয়ে আমার বাড়ি মার, আস্তে আস্তে বাড়ি দিলে আরো মজা লাগে। নমরুদ বলে, আর একটু জোরে মার, আরো জোরে মারে। বাদশার পক্ষ থেকে নির্দেশ। কি কোন সমস্যা আছে?
এরপরে যখন মজা আর একটু বেশি পায় বলে আরো জোরে মার, জোরে মার। খাদেমের সেই খড়ম দিয়া এমন জোরে মাথার মধ্যে বাড়ি মেরেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই খাদেমের খড়মের বাড়িতে তার মাথাটা চৌচিরি হয়ে গেল, ল্যাংড়া মাসা উঠে চলে গেল। মিস্টার নমরুদ দুনিয়া থেকে চির জাহান্নামে চলে গেল। আল্লাহ পাক গোটা জাতিকে বুঝাই দিয়েছে, জাতির লোকেরা শোনো, আমি আল্লাহ যদি ধরি তা আমার ল্যাংড়া মশাও একটা খরচ হয় না। ঠিক কিনা? ল্যাংড়া মশাও আল্লাহর খরচ হয়েছে কি? সে তো মশা জীবিত অবস্থায় চলে গেছে উড়ে, সেটাকেও মারতে পারবে না তোমরা। কিসের বড়াই করো, কিসের ক্ষমতা, কিসের টাকা পয়সার গরম? ঐশ্বর্যের গরমে গরম কমাও, নইলে বড় বিপদ আছে। বাবা এক একটার বডিগার্ড দেখলে মাথা নষ্ট। হুজুর দেখলে তো হুজুরের সিরিয়াল আরো 3 ঘন্টা পরে, হুজুরদের সঙ্গে মোলাকাত করতে চায় না। ওরা জানে যে এই যে জঙ্গি, হুজুরদের সঙ্গে মোলাকাত করলে নেতার নেতৃত্ব বাড়ে না। যত ডাইলখোর গাঁজাখোর এদের সঙ্গে দেখা করবে নেতা তত প্রমোশন হয়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই কথাগুলো হিংসাত্মক ভাবে বলার জন্য আসি নাই, হেদায়েতের জন্য বলার জন্য এসেছি। যা পৃথিবীতে ঘটছে তাই বলছি, এগুলো আমার বানানো কোনো কথা নয়। কথা কি? যা পৃথিবীতে ঘটছে এগুলো যদি এইরকম চরিত্র আপনার থাকে, আমার থাকে, মসজিদের ইমাম যদি মুসল্লিদের সামনে হাঁটে আর বলে মুসল্লিরা আমারে সালাম দিবে, আমি কাউরে সালাম দেব না, এটা কি ইমাম? ওর ইমাম হওয়ার আমি মনে করি যে ওর ইমাম হওয়ার কোনো যোগ্যতা নাই। ইমাম আগে মুসল্লিদের সালাম দেবে। কথা বলেন না? ইমাম আগে শেখাবে, ছোট হোক বড় হোক, নেতা আগে সালাম দেবে। আর আজকে আমাদের সমাজে কিছু ভোমরা মার্কা এই এমনি ভাবে দাঁড়িয়েছে যে সালাম না দিলে মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি, এটা বেয়াদব, এটা বাড়ি পেটে দাও, এটা আমাদের সালাম দেয় না। আছে না নাই? তুমি সভাপতি হয়েছো, কি হয়েছো? আগে সালাম দাও মাদ্রাসার ছাত্ররে। ওরা হচ্ছে তলবে ইলম, ওরা যেদিক দিয়ে হাঁটে ওদিক দিয়ে রহমতের আল্লাহ নূরের ফেরেশতাগুলি নূরের পর পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। 100% যারা কোরআন শিক্ষা করে ওদের পায়ের তলায় নূরের পাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এ বন্ধু, শিক্ষক আশা করে ছাত্রের কাছ থেকে সালাম পেতে, তাই না? ঠিক আছে, এটা কথা ঠিক। যখন বড়রা ছোটদেরকে কোনো কারণে ফার্স্ট সালাম দিয়ে দেব, কোন ছাত্র ছাত্রী সে দেখার আগে যদি কোনো শিক্ষক সালাম দিয়ে দেয়, ইমাম সাহেব যদি মুসল্লিরে দেখে মুসল্লির আগে সালাম দিয়ে দেয়, চেয়ারম্যান সাহেব যদি জনগণকে দেখে আগেই সালাম দিয়ে দেয়, নেতা নেত্রী যদি তার সাংসদদেরকে দেখে আগেই সালাম দিয়ে দেয়, দেখবেন যে 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন নেতা আগে সালাম দেবে। কিয়ামত পর্যন্ত আর নেতাদেরকে আগে সালাম দেওয়া লাগবে না। কি এটা নিয়ম। ছোট বড়, কালো ধলা সবাইকে সম্মান করে সালাম দেন। আজকে সালাম নিয়েও আমাদের সমাজে বড় জারি জুরি চলছে, তাই না? মানুষ ভদ্রতা শিখবে স্কুল কলেজে ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেমনে নম্রতা ভদ্রতা শিখবে? শিক্ষাঙ্গনের মধ্যে তারা আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় কেমনে জানা শিখবে এরকম কলা কৌশলের সিস্টেম এখন চালু করে দিচ্ছে। মূল ইতিহাসকে তুলাই দিয়া, ইসলামের কথাগুলোকে তুলে দিয়ে সেখানে কত দাদা বাবু বাবা বাবুর নাম। হ্যাঁ, কি হলো এই পৃথিবীতে? বড় কষ্ট লাগে, তাই না? কষ্ট লাগে না? আজকে আগে যদি ক্লাস 5 পর্যন্ত পড়তো, উজু কেমনে করতে হয়, গোসল কেমনে করতে হয় এগুলো জানতো ছাত্ররা। স্কুলে স্কেটার হয়, উজুর ফরজ কয়টা জানবে না। ওর বাবার ক্ষমতা নাই বাইর করে, পারবে না, সম্ভব না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
যারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এরা আবু জাহিলের গোষ্ঠী। যারা কোরআন সহ্য করতে পারে না এরা আবু জাহিল, আবু লাহাবের উত্তরসূরি। ফিরআউনকে কোরআন ভালো লাগে নাই, ফিরআউনকে আল্লাহর দ্বীন ভালো লাগে নাই, নমরুদকে আল্লাহর দ্বীন ভালো লাগে নাই, নমরুদকে ভালো লাগে নাই। এরপরে আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর নবীকে দুনিয়া ছাড়া করার ষড়যন্ত্র করেছিল। আজও পর্যন্ত যারা কোরআনকে উঠাই দিতে চায়, ইসলামের ইতিহাসকে উঠাই দিয়ে নাস্তিকবাদের শিক্ষা ঢুকাই দিতে চায়, নিঃসন্দেহে বুঝতে হবে এদের শরীরে আবু জাহিল, আবু লাহাবদের রক্ত বইছে দেবে, সন্দেহ নাই। ও আকান্দার যুব সমাজ, ও আমার কেশবপুরের যুব সমাজ, আপনাদেরকে বলে যাই, এমনি ভাবে যদি ইসলামের উপরে আঘাত আসে, উলামায়ে কেরামদের উপরে যদি আঘাত আসে, ইসলামকে যদি ধ্বংস করার জন্য পায়তারা করে, ও আমার যুব সংগঠনের ভাইয়েরা, তোমরা কারা কারা জান দিয়ে, মাল দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করতে চাও, তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখাই দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদেরকে একটা টিপস দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আজকে যদি আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন এই আলোচনাগুলো শোনার পর আল্লাহ আমাকে মাফ করে দেন, আর কোনদিন কোরআনের বিপক্ষে চলবো না, উলামায়ে কেরামের বিপক্ষে চলবো না, জেনাবে বিচার, সুদ, ঘুষ, ধর্ষণ, লুণ্ঠন, চুরি, ডাকাতি, মিথ্যা, রাহাজানি, এই সমস্ত কর্মকাণ্ড করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর তওবা কবুল হয়ে যাবে। বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি জান্নাত তাকে দান করব, জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আসমান জমিনের চাইতে বড় হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তার পরের আয়াতে অন্য জায়গায় বলছেন, সূরা বাকারার 25 নম্বর আয়াত, ও নবী আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ দেবেন? আপনার উম্মতের মধ্যে কাদেরকে আপনি সুসংবাদ দিবেন? জান্নাতের। এই এক শ্রেণীর উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়া বলতেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী ওয়া বাশশির, আপনি সুসংবাদ দেন। আমার সিগা নির্দেশ সূচক শব্দ ব্যবহার করে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন কাদেরকে আপনি সুসংবাদ দিবেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্মসমূহ করলো, আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? এমন একটি জান্নাতের সুসংবাদ দেবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর, স্বচ্ছ পানির নহর, শরাবের নহর, এরপরে এই জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতি দুধের নহর সমূহ প্রবাহিত হয়ে গেছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আনহার, নহরের বহুবচন কি? আনহার, মানে প্রস্রবণ। এক একটা প্রস্রবণ থাকবে এই জান্নাতীদের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর কাছে নিজের অপরাধ অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হবে। যেই মা বোনেরা নামাজ পড়ে না, নামাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নামাজ পড়তে হবে। বেপরদা হয়েছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, পরকিয়া করেছেন, আল্লাহকে যদি দেখে বলেন আল্লাহ এই অন্যায় আর জীবনে কোনোদিন করতে চায় না, আমার আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি রমণীতে পরিণত করে দেবে। একটা হাদিস মনে পড়ে গেল। জোহান গোত্রের একজন মহিলা ছিল,
এ আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মহিলা টাকার বিনিময়ে তার ইজ্জতটারে বিলীন করে দিত। টাকার বিনিময়ে যুবকেরা তার দেহ নিত, সেও ইজ্জতটা বিলীন করে দিত। এই মহিলা রাতের পর রাত, দিনের পর দিন, মাস কেটে গেল, বছর কেটে গেল, এমনি ভাবে ব্যবসা, জমজমাট ব্যবসা করে টাকা পয়সার মালিক হয়ে গেল, ঐশ্বর্যের মালিক হয়ে গেল। যুবকদের সঙ্গে এমনি ভাবে জানা করতে করতে হঠাৎ করে একদিন তার পেটের ভিতরে সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান চলে আসলো। সন্তানের বয়স 1 মাস, 2 মাস, 3 মাস যখন হয়ে যায়, মায়ের গর্ভধারিণী মাদের পেটটা স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক হয়ে যায়। মহিলাটির পেট অস্বাভাবিক হতে লাগলো। 4 মাস 5 মাস যখন হয়ে গেল, আর একটু অস্বাভাবিক হয়ে গেল। মহিলাটি বুঝতে পারলো যে এই সন্তানটি আস্তে আস্তে পেটের মধ্যে বড় হচ্ছে। 9 মাস 10 দিন যখন পুরো হয়ে যাবে, পৃথিবীর জমিনে চলে আসবে। সন্তান যখন বড় হয়ে যাবে, মানুষ তাকে জারজ সন্তান বলবে, পিতৃহীন পরিচয়হীন সন্তান বলবে। এই কথা চিন্তা করে ওই মহিলার ভিতরে একটা টেন্ডেন্সি জাগ্রত হলো, আমার কারণে, আমার অন্যায়ের কারণে আমার সন্তানকে মানুষ জারজ বলুক। আমি এটা তো চাই না। নিঃসন্দেহে আমি এটা অন্যায় করেছি। আমার অন্যায়ের কারণে আমার সন্তানকে মানুষ গালি দিবে, আমার কষ্ট লাগবে। বান্ধবীদের ডেকে বললেন, বান্ধবীরা তোমরা বলো তো আমার মা পাওয়ার মতো কোন রাস্তা খোলা আছে নাকি? বান্ধবীরা হাস্যোজ্জ্বল কণ্ঠে ঠাট্টা বিদ্রুপ করে বলল, তুমি যে কাজ করেছো, তুমি যে অন্যায় করেছো, তোমাকে তোমার মা পাওয়ার কোন রাস্তা খোলা নাই। হঠাৎ করে আরেকজন বান্ধবী ডেকে বলল, বান্ধবী তুমি কোনো টেনশন করো না, আমাদের কাছে কোনো মাপ পাওয়ার মতো কোনো রাস্তা আমরা তো দেখি না, আমরা তোমাকে পরামর্শ দিতে পারবো না। তবে আমি শুনেছি ওই যে মদিনার মসজিদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দর্শ দেয়, শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়, মাসালা মাসাইল শিক্ষা দেয়। তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়ে এই কথাগুলো বলতে পারো, তাহলে রহমাতুল লিল আলামিন নবীজি কোনো না কোনো একটা পথ বাহির করে দেবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এ যুবক ভাইরা, মহিলাটি পরদিন সকালবেলা দৌড়ায়া দৌড়ায়া চলে গেল বিশ্ব নবীজির দরবারে। মসজিদে আঙ্গিনার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছেন, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, ও নবী, আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা একটু বসো, ওই মহিলা কি বলতে চায় আমি একটু শুনে আসি। বিশ্ব নবীজি মসজিদে নববীর আঙ্গিনায় বেরিয়ে আসলেন। মহিলাকে ডাক দিয়া বললেন, মহিলা কি নাম তোমার, বাসা কোথায়, তোমার পরিচয় কি? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আসল পরিচয় হলো আমি জোহাম গোত্রের একজন জানাকারী মহিলা। ওগো নবীজি, আমার জেনার ফসল, আমি আর টাকার বিনিময়ে যুবকদেরকে আমার ইজ্জত বিলীন করে দিয়েছিলাম, বিনিময়ে আমার পেটের মধ্যে অবৈধ সন্তান। ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমি এই জানার তহমত নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না। আমার কারণে, আমার ভুলের কারণে, আমার পাপের কারণে আমার সন্তানকে মানুষ জারজ বলবে, পিতৃহীন পরিচয়হীন সন্তান বলবে, এটা আমি চাই না। ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি আল্লাহর কোরআন দিয়া, বিশ্ব নবীজির সুন্নাহ দিয়া একজন জেনাকারী মানুষের যেমনে বিচার করা হয়, ওগো নবীজি মেহেরবানি করে আপনি আমি জেনাকারী মহিলার বিচারের ফায়সালা ওইভাবে করে দেন।
সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। অনেক মা স্বামী থাকার পরেও পরকিয়া করেন। স্বামী বিদেশে, দুনিয়ার বাংলাদেশে অন্যান্য পুরুষদের সঙ্গে হোটেল ভাড়া করে রাত্রি যাপন করে। আছে না নাই? এ মায়ে বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবীজি কোনো কথা বলছেন না। মহিলাটি যখন এরকম কথা বলেছে, আল্লাহর নবীজি চুপ করে রইলেন। কারণটা হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওহী ছাড়া কোনো কথা বলেন না। মাথাটা নিচু করে দিয়ে কিছুক্ষণ চুপ রইলেন। কিছুক্ষণ পর মাথাটা উপরে উঠায়া মহিলার দিকে তাকায় বলছে, মহিলারে, তোমার জানার বিচার আল্লাহর কোরআন, বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে হবে। তবে আজকে নয়, যেদিন তোমার গর্ভ থেকে সন্তানটি জন্মগ্রহণ করে পৃথিবীর জমিনে আসবে, সদ্য ভূমিষ্ঠ সন্তানটিকে নিয়ে দরবারে নবীতে চলে আসবা। আমি রাসূল কথা দিলাম, সেদিনেই তোমার বিচারের ফয়সালা করা হবে। মহিলাটি চলে গেলেন বাড়িতে। দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো। এক পর্যায়ে মহিলার পেটের ভিতরে সন্তানের বয়স যখন 9 মাস 10 দিন হয়ে গেল, প্রচন্ড প্রসব বেদনা শুরু হয়ে গেল। বাচ্চা প্রসব হলো, দুনিয়ার জমিনে চলে আসলো। বাচ্চা যখন দুনিয়ার জমিনে চলে এসেছে, গর্ভধারিণী মা সঙ্গে সঙ্গে মনে পড়েছে রাসূলের ওসিয়তের কথা। সন্তানটিকে কোলে করে নিয়ে দ্রুত দৌড়ায় মসজিদে নববীর দিকে। দ্রুত হাঁটে, দ্রুত দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীর আঙ্গিনায় দাঁড়ায়া পূর্বের ন্যায় ডাকে বলতেছে, ওরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, ও নবী, আমি আপনার কাছে এসেছি নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রেখে মসজিদে নববী থেকে বারান্দায় চলে আসলেন। মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, মহিলা সাহাবী, এই মহিলার কোল থেকে সন্তানটি কেড়ে নাও। মহিলা সাহাবীর মাধ্যমে ওই মহিলার কোল থেকে সন্তানটি কেড়ে নেওয়া হলো। মহিলা বুঝতে পেরেছে, এই সন্তানকে আমার, এটাই দেখা আমার ফার্স্ট, এটাই লাস্ট। এই সন্তানকে হয়তো আর কোনোদিন আমি ছুঁতে পারবো না। জানাকারী মহিলা, সন্তান বৈধ হোক আর অবৈধ হোক, যেই মা পেটের ভিতরে 10 মাস 10 দিন সন্তানকে লালন করে, এই পেটের ভিতরে একটি সন্তানকে 9 মাস 10 দিন রাখা এবং প্রসব করা, এর যন্ত্রণা গর্ভধারিণী মা ছাড়া আর দুনিয়ার কেউ জানে না। এ যুবক ভাইরা, টুন্ডার যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বি, হালাল পথে চলবি, ইসলামী আন্দোলন করবি, পিতামাতাকে সন্তুষ্ট রাখবি। আল্লাহর কসম করে বলি, জান্নাত কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? নামাজ পড়ো, ইসলামী আন্দোলন করো, হিলফুল ফুজুল যুব সংগঠন করো, মানুষকে দাওয়াত দাও, ভালো ভালো কথা বলো, কিন্তু মা তোমার উপরে বেজার, বাবা তোমার উপরে বেজার, আছে না নাই? অসন্তোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যার মা যার উপরে অসন্তোষ, যার জন্য বেজার, এই অবস্থায় ইন্তেকাল করবে, নিঃসন্দেহে তার জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এ বন্ধু, এই মাকে অনেকে গালি দেয়,
বাবাকে গালি দেয়, মাকে সুন্দরী স্ত্রী পায়া ভুলে যায়, মাকে বাবাকে আলাদা করে দেয়, দেয় কি দেয় না? মায়ের কোনো ভূমিকায় নাই। মা বাবা ছোট্ট থেকে এত সুন্দর করে মানুষ করলো, ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, প্রফেসর বানালো, ডিসি এসপি বানাইলো, ঠিক কিনা? আর দেখেন ওই ডিসি এসপি প্রফেসর ডাক্তার মাস্টারদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে ভর্তি। আপনি দেখান, চ্যালেঞ্জ করলাম, যেই মক্তবের শিক্ষককে 900 টাকা বেতন দেন, 9 মাস বাকি, সারা দুনিয়ার বৃদ্ধাশ্রম গুলো আপনি চিরুনি অভিযান করে দেখেন, ওই মক্তবের শিক্ষকের মা বাবা আপনি পাবেন না, মসজিদের ইমামের মা বাবাকে পাবেন না, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের মা বাবাকে পাবেন না, মাদ্রাসার মুহতামিম হুজুরের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। এ নজির নাই। আপনি গিয়া দেখেন ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, এদের মা বাবা দিয়ে আজকে ভর্তি হয়ে গেছে। গতকালকে দেখলাম 2টা সন্তান, 2টা হচ্ছেন ডাক্তার, 2টা হচ্ছেন ইঞ্জিনিয়ার। এই বুড়ো কোটি কোটি টাকার সম্পদ, নিজেও একজন বিসিএস ডাক্তার। তার মা তার স্ত্রীর চিকিৎসার জন্য 4 কোটি টাকা উঠায় নিয়ে এসেছে। সন্তান 4 জন 4 কোটি টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এর মাঝে স্ত্রী ইন্তেকাল করেছে। সন্তানকে 4টাকেই ফোন দেয়, ওরা লন্ডনে আমেরিকায় থাকে। 4টা সন্তানও ফোন ধরে না, 4টা সন্তানের বউরাও ফোন ধরে না, নাম্বার চেঞ্জ করে ফেলছে, কানেক্টিং দেখায় না। বৃদ্ধাশ্রমে একজন সাংবাদিক গিয়া জিজ্ঞাসা করলো, ডাক্তার, জীবনে এত সম্পদ কামাইলা, এত সন্তানকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলা, আজকে তোমার এই পরিণতি কেন? তোমার কি সব সম্পদ চলে গেছে নাকি? কয় সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার স্ত্রী মরে গেছে, 4টি সন্তান তার বউ বাচ্চা নিয়ে তারা আমেরিকায় চলে গেছে, আমি বাড়িতে একা কি করব? আমার চাইতে উত্তম স্থান বৃদ্ধাশ্রম ছাড়া আর উত্তম স্থান নাই। কি আশ্চর্য! টাকা যদি না থাকতো, সন্তানাদি না থাকতো, সেটাও কথা ছিল। টাকা আছে, ঐশ্বর্য আছে, কোটিপতি, অথচ তার বাড়িতে এসে থাকতে সঙ্গ দিবে কার কাছে? কারণ কি? এই বউ বাচ্চা, নিজের সন্তান, এদেরকে ছেড়ে যাওয়ার কারণ কি বলতে পারেন? এই কোরআন থেকে, এই কোরআনের জ্ঞান তাদেরকে দেওয়া হয় তাই বুঝতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল, হুমা জান্নাতুকা নারুক, পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। আর আজকে পৃথিবীতে সবচাইতে বেশি লাঞ্ছিত মা বাবারা, সন্তানের দ্বারা, বউয়ের দ্বারা, কথা বলেন, বৃদ্ধ বয়সে নাতি নাতিনীদের দ্বারা। অথচ ওরা তোমাদের ভিত্তি ছিল, তাই না? ওরাই খুঁটি, ওদের কোনো দাম এখন নেই। এটা কেন? শিক্ষাঙ্গনে আগুন ধরার কারণে। আজ থেকে 10 বছর পূর্বে, 15-20 বছর পূর্বে এত হিংস্র সন্তান ছিল না, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী দেখলে সম্মান করত। হ্যাঁ, একজন মুরব্বী আর একজন মুরব্বী সকালবেলা যদি রাস্তা দিয়ে যেত, তার ঘরে কোন দিয়ে যেত, চা না খাওয়ায়া তাকে ফেরত দিত না, কথা বলেন না কেন? এক ঘরে স্বামী স্ত্রী কত সুন্দর রুচি, কত সুন্দর পিঠা, কত সুন্দর খাচ্ছে, মা বাবা ওই ঘরে পড়ে আছে, তাও গিয়ে দেয় না। আসরা নাই? আরো জোরে বলেন, আসরা নাই? শিক্ষাঙ্গনে আগুন। ওরা জানে আবু জাহিল, আবু লাহাব, রাশিদিন শিক্ষা কার্যক্রম ধ্বংস করেছিল এই কারণে যে সঠিকটা যেন জাতি জানতে না পারে। সঠিক জানলে জাতি ভালো হয়ে যাবে, আমাদের সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বোতল খাওয়া সব বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবরে বোতল বানাও, আমরাও বোতল, শিক্ষা কার্যক্রমে বানাও কি বোতল। এ হলো ইতিহাস। যাই হোক, যাই শিখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়া, শুধু এই কোরআনটা যদি পড়েন আপনি বিভ্রান্ত হবেন না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
ওই জেনাকারী মহিলার কোল থেকে সন্তানটিকে কেড়ে নেওয়া হলো। আল্লাহ রাসূল ওই জেনাকারী মহিলাকে নিয়ে যাচ্ছেন কাঠগড়ায়। আল্লাহর কোরআন দিয়া, বিশ্ব নবীজির হাদিস দিয়া বিচারের ফয়সালা হবে। বিশ্ব নবীজির নিজ হাতে বিচার শুরু করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর ওই জেনাকারী মহিলার জেনার বিচার করতে করতে এক পর্যায়ে ওই মহিলাটি ওই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সঙ্গে আরেকবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেল। অনেকগুলি কথা সংক্ষেপে বলছি। আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, মহিলা সাহাবীরা এই মহিলারে গোসল দাও। গোসল দেওয়ানো হলো, কাফনের কাফন পরানো হলো। খাটিয়ার মধ্যে শুয়াই দিয়ে অপেক্ষা করতেছে, জানাজা এখনো হয় না। আল্লাহর নবীজি মাথাটা নিচু করে দিয়ে বসে আছেন। হযরতে আবু বকর বসা, ওমর উসমান চতুর্দিকে। বিশ্ব নবীজি কোনো কথা বলেন না, জানাজা পড়াবেন এই সিদ্ধান্ত নেন না। আল্লাহর নবীজি মাথাটা নিচু করে দিয়ে বসে আছে। এমন সময় কিছুক্ষণ পর বিশ্ব নবীজি মাথাটা উঠায় দিয়া ডাক দিয়া বলতেছে, আবু বকর, ওমর, উসমান আলী কোথায় রে? জলদি এসো, নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। এই জানাকারী মহিলার জানাজার নামাজ আমি রাসূলের নেতৃত্বেই হবে। মারহাবা কইলেন না? আপনি তো শুনে খুশি হইলেন। আবু বকর কিছু বলল না, ওসমান আলী কিছু বলল না, ওমরের সহ্য হলো না। এটা কেমন কথা? রাগী সাহাবী হযরতে ওমর আবু বকরকে ডাক দেয়া বলতেছে, আবু বকর ভাই, আল্লাহর রাসূল যেই সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই। এই মহিলা জেনাকারী দুনিয়ার জীবনে কত যুবকের টাকার বিনিময়ে ইজ্জত ধ্বংস করে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এইরকম একটা জানাকারী মহিলার জানাজার নামাজ রাহমাতাল লিল আলামিন নবীজি পড়াবে, এই পৃথিবীর সবাই মেনে নিতে পারে, ওমর মেনে নিতে পারে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দেয়া বলছেন, রাহমাতাল লিল আলামিন, ও নবী, আপনি সমগ্র জাহানের জন্য রহমত। কেমনে আপনি এমন একটা হীন সিদ্ধান্ত গ্রহণ করলেন? ওগো নবীজি, জেনে রাখেন, সবাই মেনে নিতে পারে, আমি আবু বকর এই সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না। আল্লাহর নবীজি কোনো কিছুই বলেন না।